আদম আলাইহিস সালাম 1000 হজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনিও সুবহানাল্লাহ কইলেন। আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বছর। আদম আলাইহিস সালামের বয়স ছিল কত বছর? 960 বছর। তো উনি 1000 বার হজ করলেন কিভাবে? সুবহানাল্লাহ যে আপনি মারলেন, জিজ্ঞেস করে দেখলেন না যে যার বয়স হলো 960 বছর তিনি 1000 বার হজ করলেন কি করে? রাবেয়া বসরির কথা শুনে আরে কাবা ঘর বসরায় চলে আসলো। হ্যাঁ, আরে বাইতুল মুকাররম থেকে কিতাব কেনেন, নবী আউলিয়াদের কিসসা শোনো। ওই কিতাবের মধ্যে লেখা আছে যে রাবেয়া বসরি হজ করার নিয়ত করেছেন। তা আল্লাহ কাবা ঘরকে বলে, ও কাবা ঘর, তুই আর মক্কায় থাকিস না, তুই বাসরায় চলে যা। কাবা ঘর বাসরায় চলে আসলো। আর মুরিদানরা শুনে কয় সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম সুবহানাল্লাহ যে কইলেন তো কাবা ঘর তো চলে আসলো বাসরায়, তো মক্কায় যারা হজ করতে আসছিল তাদের দুর্গতি কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি করলেন। সেই হুদায়বিয়ার মাঠে বাবলা গাছতলায় মক্কা থেকে প্রায় 12 কিলোমিটার দূর, 12 কিলোমিটার পর্যন্ত নবীর কাছে কাবা ঘর এগিয়ে আসতে পারলো না। আর বসরায় কাবা ঘর এগিয়ে চলে আসলো। বন্ধুগণ, কি বলেন আর কি শোনেন, আর কি হয় আর কি না হয়। একজন বক্তা সাহেব ওয়াজ করতেছেন, কয় মা গো মা, ও গো মা, স্বামী যদি তোমাদের মায়েরা কিলাইয়া গুতাইয়া ফাড়াইয়া ফুড়াইয়া শরীরের কোন জায়গায় সেচ্চা দেয়, খবরদার বাপের ডে যাইয়া বিচার দিও না। বাপের ডে বিচার না দিলে তোমার সেই সেচ্চা দেওয়া জায়গাটু ভেস্তে চলিয়া যাইবে। পিছনে ট্যাটন শ্রোতা কয়, হুজুর সেচ্চা দেওয়া জায়গাটু ভেস্তে চলে যাইবে, বাকিটুকু কই যাইব? কয় হেইয়া কথা তো কেতাবলায় লেহে নাই। হেইয়া কথা কেতাবলায় লেহে নাই, তুমি কিতাব পড়ে যে কইলা, তো তোমার একটু বিবেক করে কোয়া দরকার ছিল। কয় হুজুর ওয়াজ আর একটু ভালো করে কন। কয় বাবাজিরা, মা বন্ধকে সেচ্চা যখন দিবেন তখন আপাত মস্তক সেচ্চা দিয়েন, যাতে পুরাটাই ভেস্তে চলিয়া যাইবার পারে। ওয়াজ করেনি, নবীর দাঁত ভাঙার খবর শুনে দাঁত ভাঙলেন, কিন্তু ওয়াজ করেনি নবীর ইন্তেকালের খবর শুনে আত্মহত্যা করেছিলেন নাকি? কয় যে হেইয়া কথা তো কেতাবলায় লেহে নাই, বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। যাচাই বাছাই করে দেখতে হবে কোরআন সুন্নাহ। আসুন আমরা যাচাই বাছাই করে আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা